বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 30 পৃষ্ঠার 14 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 14 নম্বরে বলা হয়েছে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনল। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনল। হ্যাঁ, এবারে আমাদের বের করতে বলা হয়েছে যে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু ঐকিক নিয়মে কিভাবে করে যে কোনো অঙ্ক সমাধান করতে হয় সেটি শিখেছিলাম, তাই না? সেই ঐকিক নিয়ম ব্যবহার করেই আমাদের কিন্তু এই অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে ঐকিক নিয়মটা হচ্ছে কি? দেখো এখানে আমাদের বলা হয়েছে কি 3টি খাতার দাম হচ্ছে 72 টাকা, তাই না? যেহেতু 3টি খাতার দাম দেয়া রয়েছে, এখান থেকে প্রথমে আমরা বের করব একটি খাতার দাম কত। এই যে প্রথমে যে একটি খাতার দাম বের করতে হয়, এটিকেই কিন্তু বলা হয় ঐকিক নিয়ম। ঠিক আছে, যে কোনো সংখ্যা থেকে প্রথমে একটির দাম বের করলে, হ্যাঁ, সেই নিয়মকেই কিন্তু বলা হয় ঐকিক নিয়ম। যখন আমরা একটি খাতার দাম বের করতে পারবো, তখন কিন্তু সেই একটি খাতার দাম থেকে 12টি খাতার দাম নিশ্চয়ই কিন্তু খুব সহজে বের করতে পারবো, তাই না? কারণ একটির যে দাম হবে 12টি খাতার দাম কিন্তু তার চেয়ে 12 গুণ বেশি হবে, তাই না? অর্থাৎ একটির দামের সঙ্গে 12কে গুণ করলেই আমরা পেয়ে যাব 12টি খাতার দাম কত। আচ্ছা, তাহলে শুরুতে আমাদের কি করতে হবে? একটি খাতার দাম বের করতে হবে। আমাদের বলা হয়েছে যে 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। এখন এটিকে আমরা এমনভাবে করে সাজাবো যেন এই টাকাটা আমাদের শেষে যায়, কারণ আমাদের কিন্তু প্রশ্নে টাকা বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কিভাবে সাজাতে পারি? আমরা লিখতে পারি 3টি খাতার দাম 72 টাকা। দেখো তাহলে কিন্তু এই টাকাটা শেষে চলে গেল। তারপরে নিচে লিখবো হচ্ছে একটি খাতার দাম কত টাকা সেটি বের করব, তার নিচে লিখবো সুতরাং 12টি খাতার দাম কত টাকা, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 14 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে 3টি খাতার দাম। আমরা লিখবো 3টি খাতার দাম। 3টি খাতার দাম কত টাকা? আমাদের বলা হয়েছে 3টি খাতার দাম 72 টাকা, তাই না? আমরা লিখে দিলাম 72 টাকা। 3টি খাতার দাম 72 টাকা। এবার আমরা লিখবো একটি খাতার দাম। আচ্ছা, 3টির দাম যদি 72 টাকা হয়, একটির দাম কি কম হবে নাকি বেশি হবে? হ্যাঁ, অবশ্যই কম হবে। এবং কত কম হবে কিভাবে করে বের করব? এই যে 72 টাকা, 72 টাকার 3 ভাগের 1 ভাগই তো হবে, তাই না? একটি খাতার দাম। যার কারণে আমরা এই 72কে 3 দ্বারা ভাগ করব। আমরা কিভাবে করে ভাগ করব? এই যে উপরে আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে 72 এবং নিচে আমরা লিখতে পারি এই 3টাকে। হ্যাঁ, আচ্ছা, এটি কিন্তু এক ধরনের ভাগ, ঠিক আছে? 72 এবং এই যে মাঝখানে যে দাগ দিলাম, হ্যাঁ, এটি দ্বারাই কিন্তু ভাগ বোঝানো হয়েছে। 72 ভাগ 3, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। তাহলে আমরা যখন এই ভাগটি করব তখন কিন্তু আমরা একটি খাতার দাম পেয়ে যাব, ঠিক আছে? এবার আমরা এখান থেকে বের করব কয়টি খাতার দাম? আমাদের বলা হয়েছে 12টি খাতার দাম কত। আমরা লিখব সুতরাং, এবার কি লিখব? সুতরাং 12টি খাতার দাম। আচ্ছা, একটি খাতার দাম যা হবে, 12টি খাতার দাম কি নিশ্চয়ই কিন্তু তার চাইতে 12 গুণ বেশি হবে, তাই না? তাহলে এই যে এটি হচ্ছে একটি খাতার দাম, এর সঙ্গে আমরা গুণ করব কাকে? 12কে গুণ করব, তাহলে আমরা 12টি খাতার দাম পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো এটিকে প্রথমে আমরা লিখব, হ্যাঁ, আমরা লিখব হচ্ছে 72, নিচে আছে 3, আমরা লিখে দিলাম 3। আচ্ছা, এবার এই যে 12টাকে আমরা যেহেতু গুণ করব, এই সংখ্যাটাকে সবসময় আমরা উপরের সংখ্যার সঙ্গে গুণ করব, ঠিক আছে? এইখানে সংখ্যাটি সবসময় উপরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে লিখে দিলাম গুণ 12। আচ্ছা, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। এখন আমরা কি করব? এই জায়গাতে এসে কাটাকাটি করব, উপরে নিচে কাটাকাটি করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো 3 দ্বারা তোমরা চাইলে 72কেও কাটতে পারো, আবার চাইলে কিন্তু 12কেও কাটতে পারো। হ্যাঁ, 3 দ্বারা কতকে কাটা যায়? আমরা জানি সহজেই কিন্তু 12কে কাটা যায়। 3 দ্বারা আমরা 3কে কাটবো, আবার 12কেও কিন্তু 3 দ্বারাই কাটবো। হ্যাঁ, দেখো 3 দ্বারা যদি 3কে কাটি কয়বার কাটা যাবে? আমরা জানি 3 একে 3। হ্যাঁ, কাটাকাটি মানেই কিন্তু ভাগ। 3 দ্বারা 3কে ভাগ করলে পাই হচ্ছে 1। আবার 3 দ্বারাই যদি আমরা 12কে ভাগ করি, একই সংখ্যা দিয়ে কিন্তু 2টিকে ভাগ করতে হবে। 3 দ্বারা 12কে ভাগ করলে আমরা পাবো 4 আবারও, অর্থাৎ 4 পাবো, তাই না? আমরা এখানে উপরে লিখে দিলাম 4। আচ্ছা, আমরা উপরে পাচ্ছি হচ্ছে 4, নিচে পাচ্ছি 1, তাই না? নিচে যখন আমরা 1 পাবো, হ্যাঁ, এই 1টাকে কিন্তু আর আমরা ধরবো না, কারণ এই এখানে 1 থাকলেও যা, না থাকলেও কিন্তু তা, ঠিক আছে? তাহলে আমরা উপরে পাচ্ছি 72 গুণ 4।
হ্যাঁ, এবার আমরা কি করব, উপরে দুটি সংখ্যাকে গুণ করে দেব, যেহেতু মাঝখানে গুণ রয়েছে। 72-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, দেখো যদি একটু আলাদা জায়গাতে আমরা গুণটা করি, দেখো 72-এর সঙ্গে দেখো যদি আমরা এবারে 4কে একটু গুণ করি, 4 দুগুণ হয় 8, 7 দুগুণ 14, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 148। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখব 148 টাকা। শেষে টাকা ছিল, লিখে দিলাম টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, 12টি খাতার মূল্য হচ্ছে 148 টাকা। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব, উত্তর দিয়ে লিখব 148 টাকা। ঠিক আছে, আচ্ছা এই রাফগুলো কিন্তু তোমরা একটু আলাদা জায়গাতে করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি এই অঙ্কটি খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 15 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। আচ্ছা তাহলে এটি কিন্তু আমাদের উদ্দীপক। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। তাহলে এবারে এখান থেকে আমাদের কিন্তু এই নিচে যে দুটি প্রশ্ন রয়েছে, এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রশ্ন কতে বলা হয়েছে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। আচ্ছা তাহলে আমাদের কি দাঁড়ালো, বলা হয়েছে যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে, 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। তাহলে এটিকে আমরা কিভাবে এটিকে সমাধান করব, যেহেতু 4 জনেরটা বের করতে বলা হয়েছে, তাই না, তার মানে আমরা কিন্তু প্রথমে 1 জনেরটা বের করব, তাই না, সেই ঐকিক নিয়ম, তাই না। আগে যদি আমরা 1 জনেরটা বের করতে পারি যে একজন শ্রমিকের কতদিন সময় লাগবে, তাই না, তাহলে কিন্তু আমরা খুব সহজেই 4 জন শ্রমিকেরটাও আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। হ্যাঁ, তাহলে 1 জনেরটা কীভাবে বের করব, দেখো আমাদের যেহেতু এখানে দিন বের করতে বলা হয়েছে, কত দিন লাগবে, আমরা এটিকে এমনভাবে সাজাবো যেন এই দিনটা একদম শেষে থাকে। তাহলে কিভাবে করে সাজাতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে 16 জন শ্রমিকের সময় লাগে 7 দিন, তাই না। তারপরে নিচে লিখবো 1 জন শ্রমিকের সময় লাগে কতদিন সেটি বের করব, তার নিচে লিখবো হচ্ছে সুতরাং 4 জন শ্রমিকের সময় লাগে, তাই না। তাহলে প্রথমে লিখবো 16 জন শ্রমিকের সময় লাগে 7 দিন। আচ্ছা চলো এটিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা 15-র ক দিয়ে লিখবো হচ্ছে 16 জনের সময় লাগে, তাই না। আমরা লিখতে পারি হচ্ছে 16 জনের সময় লাগে, 16 জনের সময় লাগে হচ্ছে কতদিন, 16 জনের সময় লাগে বলা হয়েছে 7 দিন। আমরা লিখে দিলাম 7 দিন। এবার নিচে কি লিখবো, আমরা লিখবো 1 জনের সময় লাগে। আচ্ছা তাহলে আমরা যদি 1 জনের হিসেবটা বের করি, দেখো 16 জনের সময় লাগে হচ্ছে 7 দিন, তাহলে ওই কাজটি যদি 1 জনে করে, মাত্র 1 জন মানুষ, তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে। দেখো এইখানে কিন্তু সময় বেশি লাগবে। কেন বেশি লাগবে, কারণ 16 জন মানুষ মিলে যে কাজটি 7 দিনে করতে পারে। হ্যাঁ 16 জন কিন্তু মানে অনেক মানুষ, তাই না, তারা একসঙ্গে করলে লাগে হচ্ছে 7 দিন। তাহলে এই 16 জনের কাজ যদি শুধুমাত্র 1 জনে করে, তাহলে কি সে আরও কম সময় করতে পারবে নাকি তার বেশি সময় লাগবে, তার কিন্তু অনেক বেশি সময় লাগবে। কারণ কি, কারণ সে তো শুধুমাত্র একা, তাই না, একা করলে অনেক বেশি সময় লাগবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব, এই 7-এর সঙ্গে আমরা 16কে গুণ করে দেব। কি করব, 7-এর সঙ্গে আমরা 16কে গুণ করব। দেখো আমরা লিখব হচ্ছে 7 গুণ 16। ঠিক আছে, দিন রয়েছে শেষে, আমরা লিখে দিলাম দিন। আচ্ছা তাহলে এবার যদি আমরা একটু গুণ করি, দেখো আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে গুণ করতে পারো, অথবা এক লাইনেও কিন্তু তোমরা এটিকে লিখতে পারো। হ্যাঁ, আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে গুণ করলে কত হয়, দেখো 16 এবং 7কে যদি আমরা গুণ করি, 7 এবং 6কে গুণ করলে কত হয়, 6 7 42, তাই না। 6 7 42, 42-এর 2কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 4। এবারে 7 এবং 1কে গুণ করো, আমরা জানি 7 1 7, 7-এর সঙ্গে এই 4 মিলে কত হয়ে যায়, 8 9 10 11, কত হয়ে যায় 11, আমরা লিখে দিলাম 11। এখানে কত হয়ে গেল, আমাদের হয়ে গেল 112। তাহলে আমরা এখানে লিখে দেবো 112 দিন। এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি, এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে একজনের বা একজন শ্রমিকের সময় লাগে হচ্ছে কতদিন, 112 দিন। ঠিক আছে, এই একই কাজটি যখন একজনে করলো তখন সময় লাগলো 112 দিন। এইবারে আমরা লিখবো কি, সুতরাং আমাদের কয়জনেরটা বের করতে বলা হয়েছে, 4 জনের কতদিন সময় লাগে। আমরা একের নিচে লিখবো সুতরাং 4 জনের দেখো 4 জনের সময় লাগে। আচ্ছা একজনের যে সময় লাগবে
ওই কাজটি যদি 4 জন মিলে একসঙ্গে করে তাহলে কি বেশি সময় লাগবে নাকি কম লাগবে? এইবারে কিন্তু অবশ্যই কম সময় লাগবে। কেন? কারণ একজন যখন করেছে তখন তো সে একটু 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 করে করেছে, তাই না? যার কারণে অনেক দিন লেগেছিল। যখন একজনের কাজ 4 জনে মিলে একসঙ্গে করবে তখন কিন্তু অল্প সময়ের ভিতরে করতে পারবে, তাই না? তাহলে এই 4 জনেরটা আমরা কীভাবে করে বের করব? আমরা এই 112কে এবারে ভাগ করব 4 দ্বারা। ঠিক আছে, আমরা লিখব কি? আমরা লিখব হচ্ছে 112 ভাগ 4। হ্যাঁ, আমরা লিখতে পারি 112 ভাগ 4, অথবা তোমরা কিন্তু এইভাবে না লিখে উপরের নিচেও কিন্তু লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমরা উপরের নিচে লিখি। দেখো, আমরা উপরে লিখলাম 112 এবং ভাগ দিয়ে নিচে লিখলাম 4, শেষে দিন রয়েছে, আমরা লিখে দিলাম দিন। আচ্ছা, এবার যদি ভাগ করি আমরা 4 দ্বারা 112কে ভাগ করলে কয়বার ভাগ করা যায় দেখো তো? 4 দ্বারা 112কে যদি ভাগ করি, প্রথমে 4 দ্বারা 1কে তো আর ভাগ করা যাবে না, আমরা কী করবো? এই দুটি অঙ্ককে 11কে ভাগ করব। হ্যাঁ, 4 দ্বারা 11কে কয়বার ভাগ যায় আমরা জানি, 4 2 8। এখন 11 থেকে 8 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 3, এবার 5 থেকে নামলো কত? 2, তাই না? এখন এইখানে দেখো আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু 32। এবারে যদি আমরা এই 32কে 4 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 এ 8 32, তাই না? তাহলে 4 এ 8 হয়ে গেল 32, 32 থেকে 32 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা উত্তর পাচ্ছি কত? 28 দিন। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তরে এখানে সমান দিয়ে লিখবো হচ্ছে 28 দিন। অর্থাৎ 4 জন শ্রমিকের, হ্যাঁ, সেই কাজটি করতে সময় লাগে কত দিন? 28 দিন। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কী লিখবো? আমরা কিন্তু উত্তর দিয়ে লিখবো হচ্ছে, দেখো, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 28 দিন। ঠিক আছে, আশা করি এটিও তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে প্রশ্ন খতে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, কি বলা হয়েছে? ওই দেয়ালটিতে, না, যেটি 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লেগেছে 16 জন, তাই না? ওই দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? ঠিক আছে, এখানে তো লেগেছিল 16 জন, তাই না? কিন্তু যদি আমরা 2 দিনে নির্মাণ করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সেটি বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? আগে আমরা বের করব যে 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে, এটি কিন্তু আমরা প্রথমে বের করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটিকে কিভাবে বের করব? যেহেতু এবারে শ্রমিকের সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে, কতজন শ্রমিক লাগবে, তাহলে এটিকে এবারে এমনভাবে সাজাবো যেন এই শ্রমিকের সংখ্যাটা শেষে থাকে। তাহলে কিভাবে সাজাতে পারি? দেখো, আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 7 দিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। আচ্ছা, এইভাবে লিখলে অনেক বড় হয়ে যায়। আমরা সংক্ষেপে লিখতে পারি কিভাবে? আমরা লিখতে পারি 7 দিনের জন্য শ্রমিক লাগে, বা 7 দিনে শেষ করতে শ্রমিক লাগে 16 জন। তারপর নিচে লিখবো হচ্ছে 1 দিনে শেষ করতে শ্রমিক লাগে কতজন, তারপরে শেষে কিন্তু লিখবো হচ্ছে কি 2 দিনে শেষ করতে কিংবা 2 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে। তারপরে কি করব? 1 দিনেরটা যখন আমরা বের করতে পারবো তখন কিন্তু 2 দিনেরটাও আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে শুরুতে লিখবো 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 15-এর খ দিয়ে লিখব 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে, দেখো, শ্রমিক লাগে কতজন? আমাদেরকে কিন্তু বলা হয়েছে 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন, তাই না? 16 জন। আচ্ছা, এবার নিচে আমরা লিখব 1 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে। আচ্ছা, 7 দিনে যদি 16 জন শ্রমিক লাগে, এখন মাত্র 1 দিনে যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে কি শ্রমিক আরও বেশি লাগবে নাকি কম লাগবে? 1 দিনে যদি আমরা যদি এই 7 দিনের কাজ 1 দিনে করতে চাই তাহলে কিন্তু আমাদের এই 16 জনের চাইতে আরও অনেক বেশি শ্রমিক লাগবে, তাই না? অনেক মানুষ কিন্তু লাগবে। তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? আমরা এই 16-র সঙ্গে গুণ করব হচ্ছে 7কে, তাই না? আর যদি কম লাগতো তাহলে কিন্তু এই 16কে আমরা ভাগ করতাম 7 দিয়ে, তাই না? যেহেতু 1 দিনে নির্মাণ করতে অনেক বেশি শ্রমিক লাগবে, এই জন্য এই 16-র সঙ্গে আমরা কি করব? 7কে গুণ করে দেব। আমরা এখানে কি লিখব? আমরা লিখব 16 গুণ 7, হ্যাঁ, জন। আচ্ছা,
তাহলে আমরা কিন্তু চাইলে এখানে একটু সমান চিহ্ন দিয়ে এই দুটিকে গুণ করে যা হয় সেটিও লিখতে পারি, আবার একটু নিচেও কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা আমরা ধরো নিচে লিখলাম, এখানে যেহেতু জায়গা কম, 16 সঙ্গে যদি আমরা 7কে একটু গুণ করি, 7 এবং 6কে গুণ করলে হয় 6 7 42, 42-এর 2কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 4। এবার 7-এর সঙ্গে 1কে গুণ করো, 7 1 7, 7 এবং এই 4 মিলে হয়ে যায় 11, তাই না? আমরা এখানে পাচ্ছি কত? 112 জন, 112 জন। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি কিন্তু দেখো একদিনে নির্মাণ করতে শ্রমিক লাগবে হচ্ছে কতজন? 112 জন। এখন এই দেয়ালটি যদি আমরা 2 দিনে নির্মাণ করতে চাই, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে আগে আমরা বের করব 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে। এবার আমরা কি করতে পারি? আমরা এখানে লিখব সুতরাং 2 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে। আচ্ছা, একদিনে যে কয়জন শ্রমিক লাগবে? হ্যাঁ, একদিনে যদি আমরা একটি দেয়াল নির্মাণ করতে চাই, হ্যাঁ, তাহলে শ্রমিক লাগবে হচ্ছে 112 জন। এখন যদি আমরা 2 দিন বসে এটিকে নির্মাণ করতে চাই, তাহলে কিন্তু আর এতগুলো শ্রমিক আমাদের লাগবে না, কারণ আমরা একদিনে তো বানালাম, তারপরে পরের দিন দ্বিতীয় দিনও কিন্তু সেই একই দেয়ালের কাজ করলাম, তাই না? 2 দিন বসে যদি বানাতে চাই তাহলে আমাদের শ্রমিক কিন্তু একটু কম লাগবে। তাহলে আমরা কিভাবে করে এটিকে বের করব কতজন লাগবে? আমরা এই 112কে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব, তাহলেই কিন্তু পেয়ে যাব যে 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে, তাই না? আমরা এই 112কে লিখলাম, দেখো উপরে আমরা লিখলাম 112 এবং নিচে লিখলাম হচ্ছে কত? 2, শেষে জন রয়েছে, আমরা লিখে দিলাম জন। এখন এই 2 দ্বারা যদি 112কে আমরা ভাগ করি, হ্যাঁ, তাহলে কত হয়? আমরা 112কে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 2 দ্বারা 112কে যদি আমরা ভাগ করি, দেখো 1কে প্রথমে যেহেতু 2 দ্বারা ভাগ যাবে না, আমরা এই দুটি অঙ্ক অর্থাৎ 11কে যদি ভাগ করি, 11কে 2 দ্বারা ভাগ যাবে হচ্ছে কয়বার? আমরা জানি 5 2 10। আচ্ছা, 11 থেকে 10 চলে গেলে থাকলো 1, নামলো হচ্ছে এই নিচের 2, হয়ে গেল কত? 12। 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6 2 12, 12 থেকে 12 চলে গেলে থাকে 0, আমরা পাচ্ছি কত? 56। তাহলে আমরা এখানে লিখে দিলাম 56, তাই না? তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? আমাদের উত্তর হয়ে গেল 56 জন। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? 2 দিনে যদি ওই দেয়ালটি আমরা নির্মাণ করতে চাই, তাহলে শ্রমিক লাগবে হচ্ছে 56 জন। এবার আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছিল কি? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে ওই দেয়ালটি যদি 2 দিনে নির্মাণ করতে চাই, তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আচ্ছা, তাহলে 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে হচ্ছে 16 জন, তাই না? এবং 2 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে হচ্ছে 56 জন। তাহলে এখন অতিরিক্ত কতজন লাগলো? এই 7 দিনে যে 16 জন লাগলো, 16 জনের পরে আরও অতিরিক্ত কতজন লাগলো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। সেটি কিভাবে বের করব? আমরা এই 56 জন থেকে যদি 16 জনকে বিয়োগ করে দেই, তাহলেই পেয়ে যাব যে এইখানে অতিরিক্ত কতজন শ্রমিক আমাদের প্রয়োজন হয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব সুতরাং, হ্যাঁ, আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে এবারে সুতরাং অতিরিক্ত শ্রমিক, দেখো অতিরিক্ত আমরা লিখলাম অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে, দেখো অতিরিক্ত শ্রমিক লাগবে। আমরা এবারে কি করব? আমরা কিন্তু এই 56 থেকে বিয়োগ করব হচ্ছে কাকে? 16কে, তাই না? শেষে জন রয়েছে, আমরা লিখে দেব জন। এখন আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম, এবারে বিয়োগ করো। 6 থেকে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। হ্যাঁ, এখানে শেষে রয়েছে 6, এখানেও রয়েছে 6, 6 থেকে 6 বিয়োগ করলে থাকে হচ্ছে 0, আমরা শেষে লিখে দিলাম 0। এবারে যদি প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে বিয়োগ করি, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 1, 5 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 4, তাই না? তাহলে আমরা মোট পাচ্ছি কত? 40 জন। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর, 40 জন। তার মানে এই 7 দিনে যে কয়জন শ্রমিক লাগে তার চাইতে 2 দিনে নির্মাণ করতে গেলে আরও 40 জন অতিরিক্ত শ্রমিক কিন্তু লাগবে। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব 40 জন। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।